ইন্ডিয়া এবং আফগানিস্তানের ওডিআই ম্যাচ নিয়ে কথা বলবো। আফগানিস্তান কিন্তু ইন্ডিয়াতে ট্যুরে এসেছে একটি টেস্ট ম্যাচ এবং 3টি ওডিআই ম্যাচ খেলার জন্য। টেস্ট ম্যাচ কিন্তু ইনিংস ব্যবধানে এবং 300 রানে হেরেছে এবং ওডিআই ম্যাচ, এই ওডিআই ম্যাচের কথা না বললেই নয়। প্রথম ম্যাচে ইন্ডিয়ার কাছে হারার পরে দ্বিতীয় ওডিআই ম্যাচে ইন্ডিয়ার কাছে এমনভাবে হেরেছে যেটি একদম মেনে নেওয়া যাচ্ছে না। সেটি হলো আফগানিস্তান এবং ইন্ডিয়া টসে জিতে ইন্ডিয়া ব্যাটিং নেওয়ার পরে ইন্ডিয়া যেভাবে ওডিআই ম্যাচটা খেলেছে, আমার কাছে মনে হচ্ছিল, খেলা দেখছিলাম আর মনে করছিলাম যে এটা ওডিআই ম্যাচ না, এটি একটি টি20 ম্যাচ হচ্ছে। ইন্ডিয়া যেখানে 402 রান করেছে, সেখানে তো বুঝতেই পারছেন এখানে 2টি সেঞ্চুরি রয়েছে। শুভমান গিল কিন্তু 154 রান করেছে এবং ঈশান কিষান করেছে হলো 125 রান। আর অন্যদিকে রোহিত শর্মা 48 রান করেছে, 2 রানের জন্য 50 পায়নি। তো এটি হলো ইন্ডিয়ার 3জন ব্যাটারের রান। বাকি ব্যাটারগুলো অবশ্যই স্ট্রাগল করেছে। তো এই 3জন ব্যাটার রান পাওয়াতেই রান কিন্তু 402 হয়েছে, ঠিক আছে। এবং আফগানিস্তানের বোলারদের কথা না বললে নেই, তারা যেভাবে বল করেছে মনে হচ্ছিল যে তারা টি20 বল করতে আসছে। প্রত্যেকটা বলারের রান রেট দেখতেছিলাম যে 10 করে, 11 করে, 12 করে রান রেট, বোলিং রান রেট, ঠিক আছে। এরকমভাবে তারা রান দিয়েছে। তো এটা হলো তাদের বোলিংয়ের বিষয়। আর আরেকটি হলো ইন্ডিয়ার ব্যাটিং। এখন যদি পরের ইনিংসে যাই, আফগানিস্তান যখন ব্যাটিং করছে তখন কিন্তু এটা উল্টা হয়ে গিয়েছে। তখন তাদের কাছে এটি বোলিং ক্রিজ হয়ে গিয়েছিল। যেমন আগে বাংলাদেশেরটা হতো যে বাংলাদেশ যে দলের বিপক্ষেই খেলতো তখন তাদের যখন তারা বল করতো বিপক্ষ দল, তারা কিন্তু ব্যাটিং ক্রিজ পেত। আর তারা বাংলাদেশ যখন ব্যাট করতো বিপক্ষ দল তারা বোলিং ভালো করতো বাংলাদেশের জন্য, তখন ব্যাটিং করা টাফ হয়ে যেত এবং বোলিং ক্রিজ মনে হতো। সেম এরকমই হয়েছে। আফগানিস্তান কিন্তু মাত্র 232 রান করেছে। এখানে 170 রানের বিশাল ব্যবধানে ওডিআই ম্যাচে হেরেছে আফগানিস্তান। এখানে তাদের যে ব্যাটারের কথা বলি, তাদের ব্যাটারের ভিতরে রহমানুল্লাহ গুরবাজ 41 রান করেছে, সাদিকুল্লাহ আটরাল 48 রান করেছে, হাসমতুল্লাহ শাহিদি রান করেছে হলো 69, 69 রান। এই হলো তাদের স্কোর। আর কোনো ব্যাটাররা তাদের রান পায়নি। এবং ইন্ডিয়ান যে বলাররা ছিল তারা কিন্তু 2 জনে 3টি করে উইকেট নিয়েছে। এই হলো ইন্ডিয়া এবং আফগানিস্তানের খেলার ফলাফল। তো এই আফগানিস্তান কিন্তু ইন্ডিয়ার সারা জীবন গোলামি করে আসছে এবং তারা নাকি এশিয়া মহাদেশের দ্বিতীয় শক্তিশালী দল, যেখানে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা রয়েছে, তাদের টেক্কা দিয়ে দ্বিতীয় শক্তিশালী দল। এশিয়ার দ্বিতীয় দল হওয়া তো দূরের কথা, 5ম দল হওয়ার মতো যোগ্যতা তারা রাখে না, ঠিক আছে। তো আপনারা কিছু বলে যাবেন যে তারা এত গোলামি করার পরেও ইন্ডিয়ার কাছে এরকম